ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে এখানে জারামণিকে দেখছি, যারা হলো শীতের কাপড় পরে নাই। আমি বললাম যাও রুমে যায় শীতের কাপড় পরে আসো। তারপর হলো সে রুমে যায় শীতের কাপড় পরে আসছে। তারপরে আমি চলে যাচ্ছিলাম, আয়সা দেখি মা সে আমার আগেই চলে আসছে। এসে হলো সে এখানে দুষ্টামি করতেছে, এখন তাকে আমার ফাঁকি দিয়ে বের হইতে হবে। সো আমি যাব হলো আরেকটা বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়ির এলাকার ভাষায় যেটাকে বলে পাড়া বেড়ানো। সো পাড়া বেড়াইতে যাচ্ছিলাম। যাই হোক, বের হয়ে গেলাম কারণ আমাদের জন্য ওয়েট করতেছে হলো ভ্যান। সো ভ্যানে করে এখন যাব। সকালবেলা উঠে ভ্যানে যেতে খুবই ভাল লাগে। তা আমরা বেসিক্যালি কোনো কারণ ছাড়াই বের হয়েছি, যার থেকে যেটা পাবো ওটাই কিনবো ভাবছি। গ্রামে হলো সবার বাড়িতে, কারো বাড়িতে লাউ পাওয়া যায়, কারো বাড়িতে হলো বড়ই পাওয়া যায়, যার বাড়িতে যেটা পাওয়া যাবে ওটাই কিনবো। সো ছোট্ট একটা লাউ নিয়েছি, এটা দিয়ে হলো একটা মিষ্টি আইটেম বানাবো। শ্বশুর বাড়ি খুব ফেমাস একটা মিষ্টি। সো আপনারা যারা যারা মাগুরার থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে যে লাউ দিয়ে আপনাদের গ্রামে কোন খাবারটা বানানো হয় যেটা হলো মিষ্টি আইটেম। তো এখানে ছাগলের বাচ্চা দেখে আমি ছাগলের বাচ্চা পিছন পিছন দৌড়াচ্ছিলাম। তারপর অনেক বাড়িতে গেলাম, কিছুই পেলাম না, পেলা বাজারে চলে আসলাম। বাজারে হলো একটা লাউ কিনতেছি, কারণ হলো এই ছোট্ট একটা লাউ দিয়ে হবে না, সেই জন্য বড় একটা লাউ কিনেছি। তারপর হলো এই বড় মাছটা কিনতেছিলাম। গ্রামে এত বড় মাছ পাওয়া খুবই ডিফিকাল্ট। তারপর হলো আমরা আসার পরে দেখি সকাল সকাল এত বড় একটা মাছ পেয়ে গেলাম। আমার লাইফের ছোট্ট একটা গল্প বলি, বলতেছিলাম না আপনাদেরকে যে লাইফে নিজেকে হ্যাপি রাখার জন্য নিজেই খুঁজে নিতে হয়। যেমন আমার ব্যবসা করতে খুব ভাল লাগে, আমার হলো বিজনেস করতে ভাল লাগে। এই যে দেখেন আমার স্টাইল এন্ড লুক, আমি একটা স্টাইল এন্ড লুক খুলেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া, এখন আমার 4টা ব্রাঞ্চ। আল্লাহর কাছে শুক্রিয়া জানানোর সাথে সাথে আপনাদের কাছেও আমি অনেক কৃতজ্ঞ, কারণ আপনারা ভাইয়ারা আপুরা যদি আমাকে এত সাপোর্ট না করতেন তাহলে আমি আজকে হলো স্টাইল এন্ড লুকটাকে এতগুলো ব্রাঞ্চ ওপেন করতে পারতাম না। যেমন অনেক আপুরা এসে জিজ্ঞেস করেন তার বেবিদেরকে নিয়ে এটা কি ফাতেমাপুর স্টাইল এন্ড লুক কিনা। তখন হলো আমার সেলুনের লোকজন যখন বলে আমার কাছে এই গল্পগুলো, আমার যে কি ভাল লাগে। সো আপনাদের কাছে অনেক অনেক শুক্রিয়া, যেন আপনারা সবসময় আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন। আমাদের স্টাইল এন্ড লুকে এসে সার্ভিস নেবে, সকল ধরনের সার্ভিস আছে ভাইয়াদের জন্য। সো এবার মাছের গল্পতে ফেরত আসি। মাছ কিনে বাসায় আসলাম, এসে দেখি জারা বুড়ি, এই যে দেখছেন, সে তার জেঠিমাদের সাথে হলো রুটি বানাইতে গেছে। রুটি বানতে যায় দেখেন তার মুখের মধ্যে আটা দিয়ে দিছে জেঠিমারা দুষ্টামি করে, আর সে খুব মজা পাইছে তাতে। তারপর আমি মাছ নিয়ে এখানে বসে আছি, তো সে হলো আয়সা বলতেছে এটা কি মাছ মাম্মা, এটা কি মাছ। আমি বলি তুমি বলো এটা মাছের নাম। তারপর সে বলতে পারে নাই, তারপর আমি ফাইনালি মাছের নাম বলে দিলাম। দেওয়ার পরে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি হলো ক্ষেতের দিকে। ক্ষেত মানে আপনাদের গ্রামের আঞ্চলিক ভাষায় কি বলে জানি না, আমাদের গ্রামের ভাষায় ক্ষেত বলে, আমার শ্বশুর বাড়ির এলাকার গ্রামের ভাষায় মাঠ বলে। তো আমরা ওখানে যাচ্ছি, যেহেতু অনেক ফসলাদি করা হয় ওখানে, যেমন পেঁয়াজ করা হয়, ডাল করা হয়, তারপর হলো সরিষা করা হয়, এগুলো সব আমার ভাসুররা মিলে করে। সো আমি মাঝে মধ্যেই গেলে দেখতে যাই, ওনারা আমাকে দেখাইতে খুব পছন্দ করে, বলে যে এখানে এটা করলাম ওখানে ওটা করলাম। সো আমিও খুব মনোযোগ দিয়ে দেখি, প্লাস হলো বাচ্চাদেরকেও দেখাই। আমিও চাই আমার বাচ্চারা ছোটখাটো জিনিসগুলা শিখে রাখুক, যেমন কৃষির অনেক কিছু শিখুক, তারপর হলো মাঠ ঘাট দেখুক। দেখলে আস্তে আস্তে ওরা হলো গ্রামের প্রতি একটা টান হবে। এই যে যেমন আমরা সর্ষে খেতে চলে আসছি, আমি আর যারা ছবি তোলার জন্য সর্ষে ক্ষেত থেকে ছবি টবি তুলে তারপরে যারাকে নিয়ে বাসায় নিয়ে শাওয়ার টাওয়ার করে, এখন হলো ভাসুরদের বাসায় দাওয়াত আছে, ওখানে যাচ্ছি। গ্রামে আসলে সবার খুব রাগ হয় যে আমি শুধু সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াই, আমি কারো বাসায় দাওয়াতে যাই না। সো এই বাঁকা ভাবছি যে সবার বাসায় দাওয়াতে যাব। তারপরে এই যে দেখেন আমার জন্য অনেক কিছু আয়োজন করা হয়েছে। গ্রামের মানুষরা না যা করে আপনার মন থেকে করে, আপনাকে ভালোবেসে করে, তাদের এই প্রত্যেকটা খাবারের মধ্যে ভালোবাসা মিশে থাকে। তো অনেক যত্ন করে আমাদের জন্য এত খাবার রান্না করেছে। আমি, যারা, সায়ান সবাই চলে গেলাম তার আমার বড় ভাসুরের বাসায় খাবার খেতে। সো এই যে আমরা এখানে, আমি আর যারা বসে বসে গল্প করছি আর খাচ্ছি। আমার একটা কিটিনিকা পার্টনার পাইছি যার সাথে গল্প করে খেতে আমার খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। তারপর খাবার দাবার খেয়ে আমরা এখন চলে যাচ্ছি বাসায়। তবে গ্রামে টাইমটা খুবই মজার যাচ্ছে, আমার খুব এনজয় করতেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।